গিয়ে দেখো তো। হ্যাঁ গো। কতক্ষণ ধরে বেলটা বাজছে, শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ও তাহলে গিয়ে দরজাটা তো খোলো। আগে আরে নর্মাল হয়ে চলো, এটা বাড়ি হচ্ছে, কোনো প্যারেড গ্রাউন্ড থোড়ি হচ্ছে। রাম রাম স্যার, প্রণাম। রাম রাম বাবা, আজ আবার দেরি করে কে এলে? হচ্ছে গো? কার সঙ্গে লেগে গেছো? ও এসেছে গো। এটা বলুন, মায়ের মুড কিরকম? মুড তো ভালোই আছে আমার। কোনো ব্যাপার নয়, আমি ঠিক করে দেবো। দেখো, একটা লকডাউন কি এসে গেল, কোথাকার জিনিস কোথায় চলে এলো, আমি তো পাগলই হয়ে যাব। নমস্কার মা। ধ্যাৎ, আন্টি। এই শোন, আমাকে বোর করিস না, ঠিক আছে? 2 সপ্তাহ পরে এসেছিস আর এত বড় বড় ডায়লগ বলছিস। ব্যাস, গিয়ে নিজে কাজ কর। আসলে কি হয়েছে মা? ধ্যাৎ, আন্টি। এরম এরম কিছু না। এখন না তো পয়সা কাটবো, চাহে তুই লেট আসিস অথবা টাইমেতে আসিস। ঠিক আছে আন্টি, যেমনটা আপনি চাইবেন। এবার আমি কাজ করি আমার। আরে বাহ, হে ভগবান, কি সুন্দর শাড়ি এটা। খবরদার এটাকে হাত লাগিয়েছিস তো, সর এখান থেকে। আরে মা, এত রাগ কেন করছেন? আমি তো এমনি দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, হচ্ছিস তো ওরই চামচি না। এই জন্য তো দেখছিস, তারপরে গিয়ে দিয়ে দিবি ওকে শাড়িটা। আন্টি, কাকে দিয়ে দেবো? ওনাকেই, নিজের মালকিনকে। আমি জানি না কি? আরে কেন দেবে না? আমার স্বামী এনেছে আমার জন্যে। নাও, হয়ে গেল প্রবলেম ছুটিওয়ালার দিনে। আরে বাবা, প্রবলেম কেন হবে না বলো? আর তুমি তো বলোই নি যে এই শাড়িটা তুমি মায়ের জন্য এনেছো না নিজের বইয়ের জন্য এনেছো। আরে বাবা, আমি বললাম তো, ভুলে গেছিলাম। এবার নিয়ে নাও, যার পছন্দ হয়। তো তাহলে হয়ে গেছে ভাই, কথা ক্লিয়ার। আমার পছন্দ হচ্ছে, আমি নিয়ে নিলাম। বাহ ভাই বাহ, কি গো, তার মানে আমার পছন্দের কোনো ভ্যালু নেই। আমারও এটা পছন্দ। এবার দেখবো কে না এটা নেব তো আমি, আমার বাবা এনেছে। আপনার ছেলে এনেছে মানে আমারও স্বামী এনেছে। থামো তোমরা দুজন। অনুষ্কা, মা, চুপ করো তোমরা দুজন। লেগেই যাচ্ছ তোমরা। তোমরা মিলে দেখে নাও না কে কি নেবে। আরে বাবা, কোন কোন ব্যাপার সমাধান করি বলতো? বাবা, এবার তোমার কি হলো? আমি তো জানি না এই পাইপটা কতদিন আগে খারাপ হয়ে পড়ে আছে। এই একটাই কাজ পড়ে আছে, তাও তুই করে উঠতে পারলি না। সরি বাবা, ভুলে গেছিলাম। আমি পাক্কা নিয়ে চলে আসবো। ঠিক আছে। কারণ বাক্সি দিয়েছিল কারগাল লড়াইতে। আর আপনি এই চেয়ারে বসে এনজয় করতে চান? আর একটা সামান্য ব্যাপার তোর মনেই থাকে না? ওটা তো মনে আছে না, ওটাও ভুলে গেছো? এবার কি বাবা? আরে আমরা দুজন ঠাকুমা দাদুভাই কবে হতে পারবো? বাবা, এখন আমি করতে চাই না। এখন ক্যারিয়ারে মন আছে, তারপরে ভাববো কি করা যেতে পারে। আরে নাতি নাতনি তোকে ঝামেলা লাগে? ওই শর্মাকে দেখ, 3টে বছরে 3টে নাতি নাতনি হয়ে গেছে, আর একটা আমরা হচ্ছি। মা ব্যাস, এবার এই ব্যাপারে কথা বলতে চাই না। যখন সময় হবে সবকিছু হয়ে যাবে। এবার এই ঝগড়া বন্ধ করো। এমনি এমনি ওর মুড অফ করে দিলে তুমি। বউকে খুব সম্মান করে, একেবারে আমার মতো। না গো না, আপনার উপরে তো একদমই যায়নি। যদি তোমার মতো হতো না তো 6টা বাচ্চা হতো। এইদিকে একটু লাগা না বাবা, অনেক ব্যথা হচ্ছে। মা, গাড়ি চাবি কোথায় গো? আরে শোনো, ওইদিকেই আছে। শোনো না, আমাকেও অফিসে ছেড়ে হ্যাঁ, দাও চলো। না। চলো। বাই বাবা, বাবা, বাই, ভালো থাকিস। হ্যাঁ, ঠাকুর কি লিখেছে আমার কিসমতে জানি না। জানি না নাতি নাতনি দেখতে পাবো কি পাবো না।
আরে আন্টি, আপনি কেন টেনশন নিচ্ছেন? বাচ্চাও হয়ে যাবে। তুই তো চুপি থাক। নিজে তো চারটে চারটে বাচ্চা পয়দা করে বসে আছিস। একটা কাজ কেন করিস না তুই? অনুষ্কাকেও একটু বুদ্ধি দিয়ে দে না। চারটে নয় তো কমসে কম একটা তো পয়দা করে নেবে। আমি কি বুদ্ধি দেবো এবার? এটা তো দাদার উপর নির্ভর করে। মানে ওটা হচ্ছে এই যে দাদা না রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, আর আমার স্বামী না রাত্রিরে নিজে শোন না আমাকে শুতে দেন। হে ভগবান, এ আপনি কি ধরনের কথা বলছেন আন্টি? আমার লজ্জা করছে। আরে তুই একটা কাজ কর না, আমার ছেলেকেই নিজে বরের সঙ্গে মিলিয়ে দে না। হতে পারে 2-4 দিন ও ঘুমোবে না, তাহলে আমার স্বর্গ নসিব হয়ে যাবে। মুরুখ তোমার শত্রুরা। নাও ঠান্ডা ঠান্ডা লস্যি খাও আর প্রাণটা জুড়াও নিজে। নে বাবা কমলা, তুইও খা একটু। আরে বাবা, আপনি আমাকে বলে দিতেন, আমি নিয়ে চলে আসতাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাবাও বলছিস আবার বারণও করছিস, তোকে নিয়ে আর পারি না। বাহ ভাই। আরে কোনো ব্যাপার না, খেয়ে নে লস্যি। কাজ যদি করবে তাহলে শরীরটা চাঙ্গা থাকবে। আরে কমলা, কি হলো? কমলা, কি হলো বাবা? কমলা, তুমি কোথায় আসছো? দাঁড়াও ওখানে, ওখানেই রুকে যাও। আপনার এখানে কোনো কাজ নেই। কি হলো কমলা? হঠাৎ কি হয়ে গেল তোকে? ওই আন্টি, আমি না প্রেগনেন্ট। 5 নম্বর? কি বলছিস কমলা? আগে বছরই তো তোর 4 নম্বর বাচ্চা হয়েছিল। আসলে কি হয়েছে মা, লকডাউনে করার জন্য তো কিছুই ছিল না, বাড়িতেই ছিলাম। তাহলে ওনাকে তো আমি বারণ করতেই পারি না, তাই। এ না, তার মানে লকডাউনে তুই আর কিছু করিসনি? কিছু করার জন্য ছিলই না না, তাই। আর কি বা করতাম, আপনার এখানেও আসতে পারছিলাম না। সত্যি তোর মুখেতে না পোকা পড়ুক। একটা তোমরা দুজনে হচ্ছ যারা লকডাউনে কিছু করিসনি, আর একটা আমার ছেলে হচ্ছে যে লকডাউনে সবকিছু করেছে, শুধু এটাই করেনি। হে ঠাকুর, আমার কিসমত। কিছু বলো না গো। কথাটা তো সত্যি গো। আমার মনে হয় এই জিনিসে না, এটাতে আমাদের অনুষ্কারই ভুল হচ্ছে। কি বলো তুমি? আরে না না, তুমি অনুষ্কার উপরে অযথা সন্দেহ করছো। ও বেচারা খুবই ভালো মেয়ে, আর বাচ্চাদের তো খুবই ভালোবাসে একদম। এরকম কি করে বলতে পারো তুমি? গত বছর যখন তোমার ভাইপোর মেয়ে আমাদের বাড়িতে এসেছিল এখানে, দেখলে না ওর সঙ্গে কত একেবারে নিজের মতো করে মিশে গিয়েছিল। ওকে দেখে এমন মনে হচ্ছিল যে একেবারে সবার বাচ্চাকে খুবই ভালোবাসে ও, সবার বাচ্চাকে একেবারে নিজের বাচ্চার মতো আদর করে ও। তাহলে আমাদের বিভোর? না গো, সেটাও হতে পারে না। না না, ওটা হতে পারে না। হুম। তাহলে গো এদের বাচ্চা হচ্ছে না কেন? আমাদের ভাগ্যটাই হয়তো এমন গো, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা হতে পারে যে ওটা হয়তো ও ইউজ করে না, যেটা আজকের ছেলে মেয়েরা ইউজ করে। ইউজ করে? কি ইউজ করে? আরে ওটাই ভাই, যেটা তুমি একেবারে অপছন্দ করো সারা জীবন। আজে বাজে কথা। এই লকডাউনেতে কেমিস্ট্রি কেন বন্ধ হয়ে যায়নি? আরে ছাড়ো গো ওইসব, আমাদের ভাগ্যে যা থাকবে সেটাই ভালো হবে। আমি একটা কথা বলি তোমাকে, তুমি না একটা কাজ করো। আমি বলছি তুমি নিজে জাসুসিটা আবার আরম্ভ করে দাও। একটু জানা তো যাক কি চলছে এদের দুজনের মধ্যে। ঠিক আছে গো, আজ থেকেই শুরু করে দিচ্ছি, আজ রাত থেকেই। কমলা, এদিকে আয়। হ্যাঁ বৌদি। এই নে। কিছু আনতে হবে বৌদি? না, তুই রাখ, বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে যাস। ঠিক আছে বৌদি।
আচ্ছা কমলা। হ্যাঁ বৌদি, মা আমার ব্যাপারে কিছু বলছিল কি যাওয়ার পর? কিছুই তো বলেননি। সত্যি বল, আমার তো মনে হয় না। না, সত্যি কিছু বলেনি। পাক্কা? যদি আমি পরে জানতে পারি তাহলে ভেবে নে তুই। আরে বৌদি, তুমি রাগ কেন করছো? উনি তো ব্যাস এটাই বলছিলেন আজকালের মেয়ে পড়াশোনা করেছে। পড়াশোনা জানে, ফিগারের চক্করে বাচ্চা করছে না। কে জানে নিজেকে নিজে কি ভাবে, তাই না? দেখো, তোমার মা এইসব বলে আমার ব্যাপারে। কমলা তুই যা, আর আমার জন্য শুধু এক কাপ। গরম গরম কফি, তাই না দাদা? হ্যাঁ। এদিকে তোমার মা আমার ব্যাপারে কথা বলতে থাকুক আর তুমি কফির পর কফি খেতে যাও। গত 4 বছর ধরে এটাই চলছে। তুমি ওকে টাকা দাও আর ও একটা ছোট ডায়লগ বলে চলে যায়, আর তুমি আবার শুরু হয়ে যাও। অনুষ্কা, মা এরকম না। হ্যাঁ, তুমি কেন শুনবে তোমার মায়ের বিরুদ্ধে? তোমাকে তো কিছু বলে না, সারাদিন শুধু আমাকেই শোনাতে থাকে। দেখো, আমি কাজ করছি, আমাকে ডিস্টার্ব করবে না। কলাটা ভালো বেশ। 500, 1000, আরে বাপরে, আজ তো আমার লটারি লেগে গেছে। কমলা শোন, হ্যাঁ মা। লে ধর। থ্যাংক ইউ মা। আচ্ছা কমলা, আমাকে এটা বল, তোর মালকিন আমার সম্বন্ধে কি বলছিল? কিছুই না। দেখ কমলা, আমি যদি পরে জানতে পারি না তাহলে তুই বুঝে যাবি। উনি তো ব্যাস এটাই বলছিলেন যে আপনার বয়স হয়ে গেছে। কি দেখলে? এই না আমাকে বুড়ো মানুষ ভাবে, দেখে নাও তুমি। আর উনি বললেন যে আপনার যাতে মালিশ করে দিই, হাত পা টিপে দিই, বাকি আর কিছুই কোনো না। দরকার নেই তোর মালিশে। আমি কি বুড়ি হচ্ছি যে আমি মালিশ করাতে যাব? একটু লক্ষ্য রাখো তুমি গো। না না, একেবারে ভরা যৌবন তো। যা যা গিয়ে কফিটা বানিয়ে দে নিজে দাদার জন্যে। তোর কফি ছাড়া ও ঘুম পায় না। যা। ঠিক আছে মা। চলো গো, হয়ে গেছে দিন শেষ, শুয়ে পড়ি এখন। একটা কথা বলি তোমায়, জিজ্ঞেস করো। এই রাতের বেলা ও তোমাকে মা বলে কেন ডাকে? আরে ছাড়ো গো, তুমি কি করবে জেনে। চলো। চলো। Oh no! This is not true. I can't believe this is happening to me. Vibhor, look here. কি ব্যাপার অনুষ্কা? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। Vibhor, it's a good news, yaar. গুড নিউজ? হ্যাঁ। হে ভগবান, মনে হচ্ছে বাবার তা আর শুনতে হবে না। Vibhor, ওই গুড নিউজ নয়, ওই গুড নিউজ। ওই গুড নিউজ মানে? আরে স্টুপিড, আমার প্রমোশন হয়ে গেছে। And now I am the senior manager of the company. What? Such Yes. a fantastic news. I'm so happy. Yeah. I'm so happy, Vibhor. Hi. কমলা, একটা গুড নিউজ, সত্যি গুড নিউজ। তোর বৌদি না? আরে বিভোর, এটা দেখো, গুড নিউজ নয়। আমার সাথে এটা কেন হয় ইয়ার? কমলা, গুড নিউজ না রে। কোনো ব্যাপার নয় দাদা, প্রয়াস জারি রাখুন, গুড নিউজ পেয়েই যাবেন। না বিভোর, সত্যি গুড নিউজ। হ্যাঁ, এই দেখো, এটা তো আমি। এটা আমার এমপ্লয় আইডি। অনুষ্কা ধিলনের জায়গায় অনুষ্কা ধিলারে লিখেছে। তাহলে এটা হতে পারে যে সারনেমে কিছু মিস্টেক হয়ে গেছে। ভেতরে কি কথা হচ্ছে? আরে হ্যাঁ, এটা তো সত্যি গুড নিউজ। কমলা, হ্যাঁ। গুড নিউজ আছে, চলো মা বাবাকে গিয়ে বলি। আরে না, এখন নয়, আগে এটা কনফার্ম হয়ে যাক তারপর। আচ্ছা, এই ব্যাপার হয়েছে। অমরজিৎকে বলছি আরে, এবার। বলেই দি না। আরে ইয়ার, তুমি তো জানো আবার মা আমাকে কথা শোনাবে, আর তারপর ওনার ওই ফিগার, পড়াশোনা জানার এইসব বলার কমেন্টস, আমি ওইসব আর শুনতে পারবো না। কনফার্ম হয়ে যেতে দিন, না হলে মা বাবার মন ভেঙে যাবে। মন টোন কিছু ভাঙবে না, কিন্তু হ্যাঁ, কথা শোনানোর সুযোগ পেয়ে যাবে আমাকে। তাহলে কি করি বলো? কমলা। হ্যাঁ বৌদি, এদিকে আয়।
এই নে। পয়সা। আর মানডে অবধি কেউ কিছু জানবে না তো? কোন ব্যাপারে বৌদি? আমি তো কিছুই জানি না। গুড। আর তুমি, তোমাকে আমার দিব্যি। আমি মনে রাখতেই পারি না, সকাল পর্যন্ত সব ভুলে যাবো। বৌদি একটু এদিকে আসবেন তো। হ্যাঁ বল। বৌদি, যতক্ষণ এই ব্যাপারটা কেউ জানতে না পারছে ততক্ষণ কন্ট্রোল করবেন। ধ্যাৎ, এবার যা তুই। আর শোন, এইসব কথা না কেউ যেন জানতে না পারে, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, যা। তুমি কোথায় যাচ্ছ এখন? এত ভালো নিউজ, সেলিব্রেট তো করতেই হবে না। আমি ব্যাস 2 মিনিটে ফিরলাম। ঠিক আছে। তোমার জন্য কিন্তু একটা বড় গুড নিউজ আছে। আমার কোনো বয়স হচ্ছে গুড নিউজ শোনানোর জন্য? ভীষণ মদ খাও তুমি আজকাল। আর যে দিতে পারে তার কথা তো বলতে পারি নাকি বলো? কমলা তো দিয়ে চুকেছে না গুড নিউজ। আরে আমি কথা বলছি অনুষ্কার ব্যাপারে। পাগলে গেছো কি তুমি? ভীষণ খাও তুমি আজকাল মদ। নিজের কানে তো শুনেছি, আমি নিজে শুনে এলাম এখন। কি বলছো তুমি? হুম। ঠাকুর আমার শুনে নিয়েছে। জয় হো। এ কি করছে? এখন চুপ করে থাক, এখন শুধু দেখে যা অমরজিৎ, আমাদের লকডাউন কিন্তু একেবারে ফলে গেছে। বিভোর কত খুশ মনে হচ্ছে। হুম। আরে বিভোর, এই সব কি? আগে কনফার্ম তো হতে দাও। অনুষ্কা, আমাদের না নিজের লাইফের প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করা উচিত। একটু ভাবো, তোমার যদি প্রমোশন না হয়ে থাকতো তাহলে কি এই মোমেন্টটা ফিরে আসতো না? সেই জন্য লেটস সেলিব্রেট। কিন্তু যদি প্রমোশন আমার না হয় তো? তাহলে আমরা সেই দিনকে মনে করে খুশি হয়ে যাব। এতে ডিম নেই তো? না না, একদম না। ননভেজ আমাদের বাড়িতে আসে নাকি? সো চিল। তোমার দুধ। আরে না, আমি আর খাবো না। চিয়ার্স। হ্যাঁ গো, বলো গো। এই খবরটা সত্যি তো? এটা কোইন্সিডেন্স হচ্ছে যে লকডাউন ছিল, কমলাও প্রেগনেন্ট হলো, আর করার তো কিছু ছিলই না ওদের, আর আমাদের মেয়েটাও বিজি হয়ে গেল। তাহলে একটা কথা বুঝতে পারছি না, এরা দুজন আমাদের বলেনি কেন? এদের আমাদের জানানো উচিত না? ওরা বলছিল যে মানডেতে একেবারে কনফার্ম করে দেবে সব, তো করে নিতে দাও। ঠিক আছে, তাহলে এটা ডিল হলো। যতক্ষণ ওরা আমাদের সঙ্গে কথা করবে না, আমরা ওদের সঙ্গে কোনো কথা করব না এই ঠিক সম্বন্ধে। আছে বাবা। যেটাতে ওদের খুশি ওটাতেই আমাদেরও খুশি। আজকালকার বাচ্চারা না খুব বুঝদার, কিন্তু ওরা যখন কনফার্ম হয়েছে, যখন একেবারে কনফার্ম হবে সব কিছু আমাদের বলে দেবে, বুঝলে? ঠিক আছে। একটা কথা তো পাক্কা হচ্ছে, দুনিয়া সম্বন্ধে আমি জানি না, কিন্তু লকডাউন আমাদের তো ভালো হয়েছে। বমি করছে, এটার মানে খবরটা সত্যি হচ্ছে। আমি তো বলছিলামই তোমায়, এই ব্যাপারে আর একটা পেগ হয়ে যাক। আরে হ্যাঁ, নিশ্চয়ই হয়ে যায়।
অনুষ্কা বাবা, অনুষ্কা, ওঠ বাবা, চা খেয়ে নে। আরে মা, বাবা, তোমরা আপনারা এত সকাল সকাল? আর এই চা কেন? কমলা আসেনি আজ? না না সোনা, কমলা তো এসেছে, কিন্তু আমি ভাবলাম আজ এই চাটা আমি নিজে হাত দিয়ে তোকে খাওয়াই। আরে বাবা, আপনি আমাকে ডেকে নিতেন, আপনি কেন কষ্ট এতে করলেন? কষ্ট কিসের সোনা? দেখ বাবা, নিজেদের বাচ্চাদের জন্য কোনো কষ্ট হয় নাকি? দিন, আমাকে দিন। তো মা, তুই যে আমার বুকের ছাতিটা চওড়া করে দিলি রে মা। তুই এমনই কাজ করেছিস, একদম ঠিক ইউটিলাইজেশন করেছো সময়ের এই লকডাউনের। আমি কিছু বুঝলাম না বাবা। মানে এটা কি এখন তুই আমাদের বউকে একদম পরেশান করবি না? কষ্ট? বাবা, আমি তো কাউকে কষ্ট দিইনি। আচ্ছা, বউয়ের প্রমোশন এমনি হয়ে গেল? প্রমোশন? প্রমোশন আপনাকে কি বললো এর প্রমোশন হয়েছে? তোর বাবা হচ্ছি আমি, সব ব্যাপার বুঝি, কিন্তু আমি এটাও জানি যে অনুষ্কা খুব তাড়াতাড়ি। হ্যাঁ গো, এটা কি বলছো? আমাদের মধ্যে কি ডিসাইড হয়েছিল কি আমরা এসব কথা একদম করব না যতক্ষণ কনফার্ম না হয়ে যায়। ও আগে হ্যাঁ। মা, বাবা, আপনাদেরকে এটা কমলা বলেছে নাকি বিভোর? বাবা, এক্সপিরিয়েন্সেও কিছু জিনিস হয়। এখন একটা কাজ কর, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও আর তুরন্ত নিচে এসে যাও, আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব। ঠিক আছে মা। চলে আয় বাবা। ঠিক আছে। আমি তোমার দিদিকে বলছি, আমি বলবো না কিছু। আচ্ছা, আর বলবেও না। আমার তো মনে হচ্ছে এটা ওই কমলার কাজ, খালি এদিকের কথা এদিক করে। ওকে তো দেখে নেব আমি। বাবা, একটা কথা জিজ্ঞেস করি। ইমেল থেকে বাবা। তুই জানলিটা কি করে এই গুড নিউজ? ইমেল থেকে। এই ইমেল কি কোনো নতুন টেকনোলজি? টেকনোলজি কি বাবা, সোফিয়া ইনফরমেশন পাঠিয়েছিল, ওর থেকেই জানতে পারলাম। এই দেখো, এই সোফিয়াকে আবার কি? ওর রিসেপশনিস্ট বাবা, যে সবাইকে ইমেল করে, ইনফরমেশন পাঠায়। আরে এখন ছাড়ো, তুমি কি সব বাজে বাজে কথা নিয়ে বসে গেছো? এগুলো কি কথা হচ্ছে? এসব কেউ বলবে তোমাকে? ব্যাস করো গো, আমরা কি ডিসাইড করেছিলাম বলে দেবে যখন বলবার হবে, যখন কনফার্ম হয়ে যাবে। নে বাবা, তুই পরোটাটা খা, ব্রেড বাটার খা। না মা, আমি আর খাবো না, আমি ডান। আরে নে বাবা নে, আমি যখন বলছি আরো দুটো নিয়ে নে। তুই কাজই এত ভালো করেছিস। না না বাবা, এটা অনেক ভুল। আপনি সবসময় আমাকে প্রেস করেন। বাবা, এইসব অনুষ্কাই করেছে। কি বলছিস সোনা তুই? এটা দুজনের মেহনত হচ্ছে, তোমরা দুজনে আমাদের মাথাটা উঁচু করেছো। না না মা, আমরা না, অনুষ্কা আর অনুষ্কার অফিসের লোকেরা মিলেই করেছে। হ্যাঁ বাবা, যা তুই রুমেতেই খেয়ে নে। কি তোমরাও? একটা কথা জানো বাবা, এইসব কে করেছে? কার? ভাগবত স্যার, বকার স্যার আর মনোজ স্যারের। এই গুড নিউজের সব থেকে বড় হাত মনোজ স্যারের রয়েছে। আরে বোকা, কিরকম হাত? ওহো বাবা, ভাগবত স্যার ওর বস হচ্ছে, বকার স্যার ওর সাথে কাজ করে, আর মনোজ স্যার যে ওর জুনিয়র হচ্ছে। ওরা সবাই মিলে কষ্ট করেছে, তাই জন্য তো এই ফল পাওয়া গেছে বাবা। আরে কে ভগবত আর কে মনোজ? কি এসব বলছিস ওহো তুই? বাবা, তুমি বুঝতে পারছো না। দেখো, যখন লকডাউন হয়েছিল, লকডাউনে আমরা কিচ্ছু করতে পাইনি, দেখাও করতে পারছিলাম না। তারপর যখন লকডাউন খুললো, তারপর এরা অনেক কষ্ট করেছে, এত কাজ করেছে, এত কাজ করেছে, ওরই ফল এখন পাওয়া যাচ্ছে। আরে তুই ঠিক করে বল। তাহলে তুই কি করেছিস? বাবা, আমি তো শুধু দেখছিলাম, আমার তো ওতেই মজা পায়। তুই কি দেখতিস? আরে বাবা, কাজ এদের, আমি তো শুধু দেখবই না। ও বউ হচ্ছে আমার, যা করেছে আমার সামনেই করেছে। তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতেই পারছি না বাবা। বাবা, আপনি তো সবসময় গাল দেন আমাকে। ভালো করি বাবা, যে আমি আর বসবো না, আমি যাচ্ছি এখান থেকে। আরে বাবা, শোন তো আমার কথা। হ্যাঁ গো, এরা কি সব বলে গেল আমাকে? ও যা বলছে এসব সত্যি কথা নাকি?
জানি না গো, ঠাকুরই জানে। মিথ্যেই বলছে। ওই দিন তো আমি ঘরেই ছিলাম যখন দাদা একটা ইমেলে একটা গুড নিউজ পেলো। দাদা তো ইয়ার্কি করছিল, কিন্তু মজা কেন করবে? বাবার প্রশ্নেতে দাদার মাথা খারাপ হয়ে গেছিল। কোন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করে যে কি করে হলো, কি করে জানতে পারলি, কত পরিশ্রম হলো? কোনো জিনিস উঠাতে হতো নাকি যে কত পরিশ্রম করেছে জিজ্ঞেস ঠিক করছে? বলছিস। আপনার উত্তর শুনে তো বৌদিকে উঠে যেতে হলো না, যেমন প্রশ্ন তেমন জবাব। ঠিকই বলছে ও, আমি আর এসব প্রশ্ন করব না ওদের। নে বাবা, অনুষ্কাকে দিয়ে আয়, যা। হ্যাঁ মা। কি ভাবছো তুমি? আমার বাবা এত খুশি কেন? না, আমি তো এটাই ভাবছি যে ওই পেস্ট্রিতে ডিম ছিল কি না। কাল থেকে 3 বার বমি হয়ে গেছে আমার, আর এখন এমন মনে হচ্ছে যেমন বমি হয়ে যাবে। আরে বাবা, যখন থেকে আমি জানতে পেরেছি যে ডিমে তোমার অ্যালার্জি, বাবা ডিম ব্যান করে দিয়েছে ঘরে। কিন্তু এরকম বারবার বমি কেন পাচ্ছে আমার? আরে স্ট্রেসের জন্য। তুমি না, আমি তোমার জন্য একটা দারুণ খাবার তৈরি করে নিয়ে আসছি। ইউ উইল ফিল বেটার দেন। ওকে? আরে দাঁড়াও, তুমি কোথায় পারো শিকঞ্জি বানাতে? আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ঈশ্বর, অনেক আশা নিয়ে তোমার দরজায় আমি এলাম, আমাকে বিফল করো না, আমার প্রণাম নাও। হে ঈশ্বর, আমার প্রণাম নাও। वाहे गुरु वाहे गुरु। মা বলেছে আমায় তোমায় ডাক্তার কাছে নিয়ে যেতে। দেখো তোমায় কত ভালোবাসে। নোটিস করেছো তুমি? মা বলেছে তোমায়? কিন্তু উনি কি করে জানলেন? ওরা মা বাবা সব জানতে পেরে যায়। এটা তো ঠিক বলেছো। এমনিতে ডাক্তার বলছিলেন যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এভরিথিং ইজ অল রাইট। ওকে। কিন্তু একটা কথা জানো, আমার বাবা অনেক আনন্দ পাবে। হ্যাঁ, এটা তো ঠিক বলেছো। আরে স্যারের ফোন। আজ অফিস যায়নি তাই করছে হয়তো। আরে কোনো আর্জেন্ট কাজ হতে পারে, সেই জন্য হয়তো কল করছে। হ্যালো, হাই স্যার, আই এম সো সরি যে আমি আজ অফিস আসতে পারিনি। আসলে আজ আমরা একটা ফ্যামিলি ডক্টরের কাছে এসেছিলাম। স্যার প্রমোশন, কিন্তু ওই প্রমোশন লেটারে তো অন্য কারোর নাম ছিল, অনুষ্কা ঢিল্লোনের জায়গায়। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। কি হলো? আমার প্রমোশন হয়ে গেছে। ওহ, দ্যাটস আ গুড নিউজ। কংগ্রাচুলেশনস। চলো মা বাবাকে গিয়ে বলি। হ্যাঁ। আরে কমলা, জলদি কর, এক্ষুনি ওরা এসে যাবে। তারপরে কি সারপ্রাইজ দেব?
শোনো, এর দিকেও একটু দেখো, এও মা হতে চলেছে, এরও একটু খেয়াল রেখো তুমি। আরে ভাই, এর তো প্রত্যেক বছরের কাজ হচ্ছে এটা। অনুষ্কা তো প্রথমবার মা বনছে। এসে গেছে। দেখেছো কমলা, কি আনন্দ পেলো তোমার মা। হ্যাঁ বাবা। এর কথাগুলোই একটু একটু রূঢ় আর কি। এর মনটা কিন্তু খুব নরম আর ভালো রে মা। একটু খারাপ খারাপ কথা বলে ফেলে তোমার মা, কিন্তু এর কথায় তুমি কখনো দুঃখ পেও না রে মা। হ্যাঁ বাবা। তাহলে বাবা, এবার বলো আমায়, ওই গুড নিউজটা কনফার্ম তো? হ্যাঁ বাবা, তোমার আশীর্বাদ আর গুরু নানকের কৃপায় নিউজ কনফার্ম। বেঁচে থাক মা, ভালো থাক মা, চিরজীবন সুখে থাক মা। এবার সবাইকে ডাকো, সবাইকে একটু মুখ মিষ্টি করাও, নিউজ কনফার্ম হয়ে গেছে। কিন্তু বাবা, মিষ্টি খাওয়ার আগে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, হ্যাঁ, আর মায়ের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তারপরে মুখ মিষ্টি হবে। বৌদি, তুমি জানো মাও তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছেন। ঠিক বলছে এই মেয়েটা। সারপ্রাইজ তো নিশ্চয়ই বনে। এত বড় খুশখবরি দিয়েছিস তুই আমাদের। আরে মা, তাড়াতাড়ি বলুন না, কোথায় সারপ্রাইজ? না বাবা, তুই আগে বল। আরে বলে দাও না বাবা। না, আগে তোমরা বলেছিলে, আগে তোমরা দেখাবে। আরে দাঁড়াও বাবা, এরকম করলে তো কেউই দেখাতে পারবে না। একটা কাজ করুন, সবাই একসাথে দেখিয়ে দিন। এই কথাটা তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ ঠিক আছে। আর মা বাবা, আমরা তোমাদের জন্য ইজি চেয়ার বুক করেছি, আর কিছুক্ষণ পরেই ওগুলো চলে আসবে। এই দেখো বাবা, এটা অর্ডার করেছি। বাহ, খুব ভালো লাগলো, কিরকম লাগলো সারপ্রাইজ? খুব সুন্দর। ওয়াও, এগুলো কত সুন্দর, তাই না? বাবা, এগুলো তো অনেক দামি, তাই না? বৌদি, বাবা এটার জন্য নিজের পাইপটা বেচে দিয়েছেন। কিন্তু কেন? পাইপ কেন বিক্রি করেছো? পাইপের কি দরকার যখন সন্তান আসছে ঘরে? বাড়িতে যখন নতুন অতিথি আসছে, তখন এই পাইপের আর দরকার কি বলো? পাইপ চাই না, দোলনা চাই। থ্যাংক ইউ বাবা। ওয়াও, এটা কত কিউট না? আমার বাচ্চাও এরকম কিউট হবে। হ্যাঁ, দেখেছো এটা? দেখো বৌদি, এটা আমাদের লাল্লার জন্যে। ঘুমিয়ে পড়ো রাজকুমার, ঘুমিয়ে পড়ো রাজকুমার। আরে কমলা, ওই শাড়িটা কোথায় রে? নিয়ে আয় তো। ওটা ম্যাচিং এ চুড়ি আর জুয়েলারি এনেছি আমি। বৌদি, ওই শাড়িটা তো বাচ্চার কাপড় বানানোর জন্য দিয়ে দিয়েছি আমি। কি? দেখ মা, যখন আমি জানতে পারলাম যে গুড নিউজটা একেবারে এসে গেছে, তুমি মা হতে চলেছো, তখন আমি বললাম যে এই শাড়িটা দিয়ে এর বাচ্চার জামা বানিয়ে নিতে। আরে সোনা, ওই শাড়ির জন্য আমরা কত লড়তাম ঝগড়তাম না। এই জন্য আমি ওই শাড়ি দিয়ে কাপড় বানিয়ে দিলাম, তো ঝগড়াটা এখানেই শেষ। কিন্তু আপনাকে কে বললো মা যে অনুষ্কা প্রেগনেন্ট? কি মানে হচ্ছে তোর? মা, অনুষ্কা প্রেগনেন্ট না। কি বলছিস এসব তুই? তো তাহলে ওই চক্কর আসা, আম খাওয়া, ওইসব কি ছিল? আরে মা, ভুল করে আমি ওকে ডিমের পেস্ট্রি খাইয়ে দিয়েছিলাম, সেই জন্য হচ্ছিল। তো তাহলে গুড নিউজ কি হচ্ছে? আরে মা, গুড নিউজ এটা হচ্ছে যে অনুষ্কার প্রমোশন হয়েছে, ও সিনিয়র ম্যানেজার হয়ে গেছে কোম্পানির। লে, তোর মুখে পোকা পড়ুক। কি কি স্বপ্ন দেখেছিলাম আমি, আর এইসব চক্করে আমার শাড়িও কুরবান হয়ে গেল। সবকিছু নষ্ট হয়ে গেছে, আমার কপালই খারাপ হচ্ছে। আরে কোনো ব্যাপার নয় ভাই, ছাড়ো। অনুষ্কা তো নিজের নাক উঁচু করে চলেছে এখন, যে ওর প্রমোশন হয়ে গেছে, ও অফিসার হয়ে গেছে ওই কোম্পানির। খুব খুশির কথা এটা। কিন্তু এবার এই জিনিসের কি করব? কোনো ব্যাপার নেই বাবা, ইজি চেয়ার তো আমি ইউজ করে নেব, আর এই দোলনাটা একেই দিয়ে দেবো আমি। কমলা, এখন কিন্তু মা হতে চলেছে সে। তুই আবার লাইনে দাঁড়িয়ে আছিস? আরে কমলা, রাখ এটা এখানে।
এই দোলনাটা এবার এখানেই থাকবে। নিয়ে যেতে দাও অনুষ্কা, জায়গা নেবে এমনি এমনি। বাবা ও তো ঠিকই কথা বলছে, এটা এখানেই তো থাকার কথা। আরে না, তোমরা বোঝো, দোলনাটা এখানেই থাকবে। আরে মা, আপনিই বোঝান না এদেরকে। আরে যেতে দে বাবা, কি আর করবি। মা, আপনি ওদেরকে বোঝান, কারণ লকডাউন এবারে কাজ দিয়েছে, আর এবার খবর একদম পাক্কা। কি ব্যাপার, সত্যি? লকডাউন একেবারে ভালো খুলে গেল। কি আনন্দের কথা, লকডাউন খুলে গেল। খুব আনন্দের কথা, লকডাউন খুলে গেল। লকডাউন খুলে গেল।